ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন হলো ট্রান্সলেশনের ওপর ক্লাস আমি দিইনি। তো আবার ট্রান্সলেশনের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা আমার ট্রান্সলেশনের ওপর 15তম ক্লাস। আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ট্রান্সলেশনটাকে আমি নিজের মতন ট্রান্সলেট করব। তোমাদের যদি মনে হয় এই ট্রান্সলেশনটাকে তোমরাও ট্রান্সলেট করতে পারবে তোমাদের মতন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমি অবশ্যই সেটা চেক করে দেবো। ট্রান্সলেশনের শুরুতেই কি দেওয়া আছে দেখো, রাত্রি 10টার সময় স্টেশনে গরুর গাড়ি আসিল। তাহলে রাত্রি 10টার সময় স্টেশনে গরুর গাড়ি আসিল, তাহলে এটা দেখতে পাচ্ছ অবশ্যই এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্সের রুল কি না, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। তাহলে গরুর গাড়ি বলেছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি, দ্য বুলক কার্ট বুলক কার্ট স্টেশনে পৌঁছালো। তাহলে রিচ হচ্ছে ভার্ব, কি বলবো, রিচড কোথায় পৌঁছালো না দ্য স্টেশনে। রিচ দ্য স্টেশন কটার সময় না রাত্রি 10টার সময়। তাহলে রিচ দ্য স্টেশন অ্যাট 10 PM। আমি একবারেই 10 PM রাত্রি 10টা বলে বলে দিতে পারি। 2 নম্বর সেন্টেন্স কি দিতে দেওয়া আছে, আজ অনেকক্ষণ হইতে কখন গাড়ি আসবে, কখন গাড়ি স্টেশনে আসবে সেই আশায় অপু বসিয়াছিল। তাহলে অপু স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তাহলে অতীতকালে কোনো কিছুর জন্য কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলছিল যদি বোঝায়, তাহলে সেটা আমরা কি করব না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার রুলটা কি না সাবজেক্টের পরে হ্যাড বিন ব্যবহৃত হবে আর ভার্বের সঙ্গে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি অ্যান্সারটা কি লিখবো, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে অপু, তাহলে অপু কি করছে না বসেছিল, তাহলে হ্যাড বিন সিটিং, অপু হ্যাড বিন সিটিং অনেকক্ষণ হইতে বসেছিল, তাহলে সিটিং ফর এ লং টাইম, ফর এ লং টাইম, অপু হ্যাড বিন সিটিং ফর এ লং টাইম, লং টাইম কিসের জন্য, when the train, when the train would reach at the station। কিসের জন্য সে বসেছিল, কখন, অপু had been sitting for a long time when the train would reach at the station, কখন স্টেশনে ট্রেন প্রবেশ করবে, এই জন্য এই আশায় সে বসেছিল। গাড়ি আসতেই সে এক দৌড়ে প্ল্যাটফর্মে হাজির হবে, তাহলে কি বলবো, তাহলে এইভাবে লিখতে পারি as soon as, মানে গাড়ি আসতে মানে যেই মাত্র গাড়ি এলো, অথবা আমি লিখতে পারি জাস্ট when, just when the train, just when the train arrived at the station, কি করলো না যেই মাত্র স্টেশনে গাড়িটা পৌঁছালো, পৌঁছালো মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স, স্টেশন কমা দিয়ে লিখবো অপু এক দৌড়ে চলে গেল, মানে দৌড়ে চলে গেল, তাহলে আমরা বলতে পারি রাস মানে দৌড়া, তাহলে রাস্ট টু দ্য প্ল্যাটফর্ম।
কোথায় গেল না প্ল্যাটফর্মে পৌঁছে গেল। সন্ধ্যা 8:30টার ট্রেনটা অনেকক্ষণ চলিয়ে গিয়েছে, তাহলে সন্ধ্যা 8:30 নির্দিষ্ট পার্টিকুলারাইজ করছে, মানে পার্টিকুলারলি বলে দিচ্ছে। তাহলে আমি এইরকম ভাবে করতে পারি, the 8:30 p.m. train had left the station long ago. কখন না অনেকক্ষণ আগে চলে গেছে, তাহলে had left the station long ago, অনেকক্ষণ আগে চলে গেছে। 5 নম্বর সেন্টেন্স কি, বাবাকে জিজ্ঞাসা করিয়াছে জানিয়েছে সারা রাতে আর ট্রেন নাই। তাহলে বাবাকে জিজ্ঞাসা করেছে জানিয়েছে, তাহলে হি came to know from his father that there was no train overnight. There was no train overnight. Overnight মানে কি সারা রাত্রি আর কোনো ট্রেন নেই। তাহলে এই ছিল আজকের ট্রান্সলেশন, খুব সহজ ট্রান্সলেশন। যদি তোমরা ট্রান্সলেশন থেকে কিছু শিখে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করো, এবং তোমাদের মতন যদি তোমরা ট্রান্সলেশন করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।